আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 3টা আলু, মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এবার এটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এতে 1 চামচ মতো আমি কালো জিরা অ্যাড করতেছি। আপনারা চাইলে পরিমাণে কম বেশি করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এবার এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নেব। খুব ভালোভাবে করে আমি মিক্সড করে নিচ্ছি। এবার এতে আমি অল্প পরিমাণ করে পানি অ্যাড করা শুরু করব। একসাথে বেশি পরিমাণে পানি অ্যাড করলে নরম হয়ে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে আমি এখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতেছি। আপনারা চাইলে অন্য কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এবার একটি ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবার এতে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। আমি 2 রকমের সিঙ্গারা তৈরি করব। একটা হচ্ছে আলু দিয়ে নরমাল সিঙ্গারা, আর একটা হচ্ছে আমি গরুর মাংস দিয়ে সিঙ্গারা তৈরি করব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার আমি হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করেছি। খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এবার এতে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবার এতে আমি কিছুটা চাট মশলা অ্যাড করে নিচ্ছি। চাট মশলা অ্যাড করলে সিঙ্গারাটা খেতে খুব সুন্দর লাগে। এবার আমি হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনার মরিচটা একটু কম বেশি করে নিতে পারেন। এবার আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি হাফ টেবিল চামচ মতো আদা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন। এবার এতে আমি সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 99% আলুটাই সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে একটু চেপে চেপে কিছু পরিমাণ আলু আমি একটু ম্যাশ করে দিচ্ছি। এবার এতে আমি সামান্য পানি অ্যাড করে দেব। খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। আলুর পরিমাণে যখন একটু শুকিয়ে আসবে, তখন এতে আমি আবারও পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলেও দিতে পারেন। তো যখন শুকিয়ে আসবে
তখন আমি ফ্রাই প্যান থেকে উঠায় নিব। এবার আমি একই ফ্রাই প্যানে আবার পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি আবারও পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি এই পর্যায়ে এসে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আমি একেবারে কিমা করিনি। এবার একটু মাংসটা একটু ভেজে নিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো রসুন পেস্ট দিয়ে নিয়েছি, খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এতে আমি 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি 1/2 টেবিল চামচ থেকে একটু পরিমাণ বেশিতে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলা, 1/2 টেবিল চামচ মতো জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া, আর 1/2 টেবিল চামচ মতো আমি কাবাব মশলা দিয়ে নিয়েছি। এবার এতে আমি পানি অ্যাড করে নিচ্ছি, খুব ভালোভাবে করে নেড়ে নিচ্ছি। এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো আমি আদা গুঁড়া দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আদা পেস্টও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, পানিটা যখন শুকিয়ে আসছে ঠিক সেই পরিমাণে এসে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। এবার আলুটা মাংসের সাথে খুব ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। এবার যখন পানিটা কিছু পরিমাণে শুকিয়ে আসবে তখন আমি তাতে মরিচ এবং পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা না চাইলেও দিতে পারেন। এবার এতে আমি 1/2 টেবিল চামচ থেকে একটু পরিমাণ বেশি পাপরিকা গুঁড়া দিয়ে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক তখনই আমি এটা ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। এবার আমি ময়দাটা আবারও খুব ভালোভাবে করে মুথে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এবার আবারও ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতেছি। এবার একটা লেচি নিয়ে আমি ছোট আকারে রুটি বেলে নিচ্ছি। আমার চারপাশে প্রচুর নয়েজ হচ্ছে, প্লিজ অ্যাভয়েড করবেন। আমি আরও একটা লিচি আমি এখানে বেলে নিচ্ছি। এবার লিচির মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। একটা ছোট রুটিতে আমি 2টা মাঝারি সাইজের সিঙ্গারা তৈরি করে নেব। আমি একটা ভাঁজ দেওয়ার পরে সামান্য পানি দিয়ে নিচ্ছি। এবার নিচের অংশটা আমি একটু খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার এতে আমি পুরটা দিয়ে নিচ্ছি। পুরটা একটু আমি ঠেসে ঠেসে নিয়ে নিচ্ছি। এবার চারপাশটাতে আমি পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন হয়ে গেল সিঙ্গারাটা। আমি এবার আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু দেখে বুঝে নেওয়ার বিষয়, এটা বলে বুঝাতে গেলে খুব একটা ভালো বোঝানো সম্ভব না, একটু দেখে নিলেই খুব ইজিতে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এবার আমি এটাতে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে পানি অ্যাড করে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি। একটু চেপে চেপে নিচ্ছি যেন ফ্রাই করার সময় না খুলে যায়।
এভাবে এভাবে করে আমি সবগুলাই তৈরি করে নিয়ে এসেছি। এবার চলুন কিছু পরিমাণ আপনাদের ভেজে দেখায়। এবার আমি এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা লো থেকে মিডিয়াম আছে এটা ফ্রাই করব। এবার আমি এক এক করে নেড়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো সিঙ্গারাই আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন আমি এটাতে একেবারে লো হিটে আর কিছুক্ষণ ফ্রাই করে নেব। যখন কালারটা ঠিক এভাবে করে চলে আসবে তখন আমি উঠাই নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।